আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি সহকারী শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১ নম্বর নিশ্চিত কমন পাবেন এই অঙ্কটি থেকে। শুধু যে এগুলোই তা নয়, ব্যাংক কিংবা বিসিএসেও ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন। তো অঙ্কটা এরকম, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম অথবা নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, এটা ২০০৮ সাল প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্ন। তো এই অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো আমরা ৩ ভাবে সমাধান করতে পারি। প্রথমত, যদি আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, তখন আর আপনার কোনো চাপ নাই। এই যে এটা সরাসরি ক্যালকুলেটরে তুলবেন। 2/3 = 0.67, তারপরে 3/4 = 0.75, তারপরে 5/9 0.56, 0.56, এরপরে 7/12, 0.58। দেখেন, আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশগুলোর মধ্যে এই 7/5 সবচেয়ে বড়, সুতরাং 3/4 এই অ্যান্সারটা হবে আমাদের অ্যান্সার। এখন যদি বলতো নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, তাহলে আমরা দেখতেছি যে এখানে ক্ষুদ্রতম কোনটা 0.56, তাহলে এটা হইতে অ্যান্সার। এটা হলো আমাদের প্রথম পদ্ধতি, যদি আপনাকে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। তো যেহেতু বেশিরভাগ পরীক্ষায় সম্ভাবনা আছে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তখন আমাদের বিকল্প পদ্ধতি চিন্তা করতে হবে যে ক্যালকুলেটর ছাড়া আমরা কীভাবে করতে পারি। তো আমাদের পদ্ধতি ২-এ আমরা দেখব যে ক্যালকুলেটর ছাড়া করা যায় কি না। এবারে আমরা চলে আসবো ক্যালকুলেটর ছাড়া করা যায় কি না। তো ক্যালকুলেটর ছাড়া করতে হলে আমরা আমাদের পদ্ধতি ২ বা মেথড 2-তে আমরা যেটা করব, এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলোর আমরা জানি যে উপরের যেটা এটাকে বলা হয় লব, নিচেরটাকে হর। এই হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমাদের হর কী কী আছে? ৩, ৪, ৯, ১২। তাহলে এই ৩, ৪, ৯, ১২ এদের লসাগু নির্ণয় করব। লসাগু কীভাবে করে আমরা জানি, তারপরেও আমি একটু লিখে দিচ্ছি। ৩, ৪, ৯, ১২। এখন যদি আমরা এইখানে এই সবগুলোকে ২ দিয়ে ভাগ করতে চাই, ৩কে ২ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। ৪কে ২ দিয়ে ভাগ করলে ২, ৯কে ২ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, ১২কে ২ দিয়ে ভাগ করলে ৬। আবারও আমি ২ দিয়ে ভাগ করার চেষ্টা করব। ৩কে ভাগ করা যায় না, 2কে ভাগ করলে ১, ৯কে ভাগ করা যায় না, এটাকে ৩। এবার ৩ দিয়ে ভাগ করার চেষ্টা করব। ৩, ৩কে ৩ দিয়ে ভাগ করলে ১, 0, ৯কে ৩ দিয়ে ভাগ করলে ৩, ১। এখন আমাদের লসাগু হবে LCM ইকুয়াল ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। ৩ তিরিকে ৯, ৯ দুগুণে ১৮, ৪ ১৮ দুগুণে ৩৬। এই ৩৬ আমাদের লসাগু। এবারে আমরা যেটা করব, ২/৩ এইটা সমান আমরা লিখব ওই যে লসাগু ৩৬। এবার ৩৬কে ৩ দিয়ে ভাগ করব। ৩৬কে ৩ দিয়ে ভাগ করলে ১২, ওই ভাগফলের সাথে আবার উপরের লবকে গুণ করব। ১২ দুগুণে ২৪। এরপরে আছে ৩/৪। একইভাবে নিচে লিখব ৩৬। ৩৬কে ৪ দিয়ে ভাগ করব। ৪ নং ৩৬, এই ৯কে আবার ৩ দিয়ে গুণ, ৩ নং ২৭। এরপরের অঙ্কটা ৫/৯। তাহলে নিচে লিখব ৩৬। ৩৬কে ৯ দিয়ে ভাগ করব। ৪ নং ৩৬, এর সাথে ৫ গুণ, ৪ ৫ ২০। এরপরে আছে আমাদের ৭/১২। একইভাবে নিচে লিখে ফেলব ৩৬। ৩৬কে ১২ দিয়ে ভাগ করব। ৩ বারং ৩৬, ওই ৩-এর সাথে আবার ৭ গুণ, ৩ ৭ ২১। দেখব যে এই উপরেরটা যেটা সবচেয়ে বড়, ওইটাই আমাদের অ্যান্সার। দেখা যাচ্ছে
এইখানে 27 সবচেয়ে বড় নাম্বার, তার মানে এটাই হলো আমাদের বৃহত্তম। যদি বলতো কোনটি সবচেয়ে ক্ষুদ্র, আমরা দেখতাম যে 20 সবচেয়ে ছোট নাম্বার, এটা হয়তো আমাদের ক্ষুদ্রতম। যাই হোক, এটা আমাদের পদ্ধতি 2 বা দ্বিতীয় পদ্ধতি। এবারে আমরা মেথড 3 তে চলে যাব। মেথড 3 এর জন্য ভগ্নাংশগুলো আমরা আবার একটু তুলব। তো ভগ্নাংশগুলো তোলার পরে আমরা যেটা করব, যে কোনো দুইটা তুলনা করব যে কোনটা এই দুইটার মধ্যে কে বড়। এই দুইটার ক্ষেত্রে আমি প্রথমে এই দুইটা গুণ করব, অর্থাৎ 2 গুণ 4 8 9। তাহলে এই যে আমরা দেখতেছি যে এই 9 বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়। এবার এই দুইটার মধ্যে আবার তুলনা করব। তাহলে 3 গুণ 5 3 5 3 গুণ 9 3 9 27, আর এখানে 4 5 20। তাহলে এই দুইটার মধ্যেও আবার ও বড়। এখন তাহলে এই দুইটার মধ্যে তুলনা করব। 3 আর 12 গুণ করব, 3 গুণ 12 3 12 36, আর 4 আর 7 গুণ করব, 4 7 28। এখানেও দেখতেছি আমরা এই দুইটার মধ্যেও এই ভগ্নাংশটা বড়, তাহলে এটা আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তো আপনারা জানাবেন যে কোন নিয়মটা আপনাদের কাছে সহজ মনে হলো। আমি মনে করি মেথড 2 এটা একটু বেশি ইজি। যদি একটু প্রথম কয়েকদিন প্র্যাকটিস করেন, লসাগু হলো এমন একটা ব্যাপার যেটা আপনি কিছুদিন প্র্যাকটিস করার পর অঙ্কগুলো দেখলেই বুঝবেন যে লসাগু এটা। তো ওই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে মেথড 2টা অঙ্ক করলে বেশি সহজভাবে করতে পারবেন। আবার সবচেয়ে বেশি মানুষ প্রেফার করে মেথড 3। মেথড 3 দিয়ে করলেও খুব ইজিলি করা যায়, তবে মাঝে মাঝে আমার কাছে একটু প্যাচ মনে হয়। যাই হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।